যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি সই হয়েছে। দুদেশের মধ্যে ব্যবসা আরও সহজ করার লক্ষ্যে চুক্তিটি হয়েছে। ব্রিটিশ সরকার বলছে, এই চুক্তির ফলে ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর যোগ হবে কয়েক বিলিয়ন পাউন্ড। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রায় ৯৮% পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে। এর ফলে যুক্তরাজ্য থেকে দক্ষিণ কোরিয়ায় গাড়ি, ওষুধ, হুইস্কি রপ্তানি আরও সহজ হবে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার পণ্য কম খরচে ব্রিটিশ বাজারে প্রবেশ করতে পারবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে যুক্তরাজ্যের ব্যবসা ও অর্থনীতির জন্য বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, এটি ব্রিটিশ ব্যবসার জন্য একটি বড় জয়। আমাদের মধ্যে বাণিজ্য আরও সহজ হলে অর্থনীতি চাঙ্গা হবে এবং সারা দেশে চাকরি ও প্রবৃদ্ধি বাড়বে। বাণিজ্যমন্ত্রী ক্রিস ব্রায়ান্ট জানান, এই চুক্তি শুধু শুল্ক সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার ভাষায়, এই চুক্তি আমাদের গুরুত্বপূর্ণ শিল্প খাতকে সুরক্ষা দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এদিকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু জানান, যুক্তরাজ্য ইউরোপে দক্ষিণ কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হতে পারে, আর দক্ষিণ কোরিয়া এশিয়ার বাজারে ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য একই ধরনের সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, এই চুক্তির মূল লক্ষ্য হল ব্যবসায়িক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য ও বিনিয়োগ সুরক্ষা জোরদার করা। এই কাঠামোর মাধ্যমে ঘনিষ্ঠ সহযোগিতা করলে দুই দেশই লাভবান হবে। যুক্তরাজ্যের বেশ কয়েকটি বড় কোম্পানি ইতোমধ্যে চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি বেন্টলি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্রাঙ্ক স্টেফেন ওয়ালিসার বলেন, দক্ষিণ কোরিয়ার বাজারে অব্যাহত প্রবেশাধিকার নিশ্চিত হওয়া এবং দীর্ঘমেয়াদী একটি ইতিবাচক চুক্তি হওয়া সত্যিই ভালো খবর।